দিকে অগ্রসর হয়, কথা বলেন ঠিক কিনা? যদি অগ্রসর হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জমিনে নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির অভাব থাকবে। জোরে বলুন থাকবে ইনশাআল্লাহ। বলুন এই যুবকরা বলো ইনশাআল্লাহ। নামাজ আছে যেখানে, এই যুবকরা বলো নামাজ আছে যেখানে। আমি গতবার ফরিদপুরে নগরকান্দা থানায় বয়ানে গিয়েছি, বড় আশ্চর্য হয়েছে। একজন ইমাম সাহেব আমাকে বলছে, মুফতি সাহেব আমার এই মহল্লায় আলহামদুলিল্লাহ একজন যুবক বেনামাজি নাই। একজন যুবক কি নাই? বেনামাজি নাই। আমি জিজ্ঞেস করলাম কেমনে? বলে আমি এখানে আসবার পর সমস্ত যুবকদেরকে ডাকলাম, নামাজের ফায়দার বিষয়ে বয়ান করলাম। বয়ান করবার পরে সমস্ত যুবক আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো যে ইনশাল্লাহ আমরা নামাজ ৫ ওয়াক্ত বা জামাআত মসজিদে এসে আদায় করব। তো এখন সব ছাত্র তো আর এক না, সব যুবক তো আর কি না। হুজুর ডাইকেছে তাই সামনে কথা দিয়েছে, কিন্তু মনে মনে রাখছে দাঁড়ান মসজিদ থেকে বের হই, এরপরে দেখাবো আমি কেমনে আসি। দেখা যাইতেছে কিছুদিন পর কিছু যুবক আছে, ম্যাক্সিমাম যুবক আর নাই। হুজুর চিন্তা করছে আরে সর্বনাশ, যুবক গেলা কি ফাঁকি বাজরে, আমার কাছে কথা দিয়ে গেল, এখন আবার আসে না। এবার যুবকের বাড়িতে গেছে, যারা যারা আসে না বাড়িতে গেছে, বাড়িতে যাই পাই নাই। এইবার যুবকের বাবা বা যেই হোক বলেছে যে ইমাম সাহেব আসছে। এখন যুবক ছেলেটা যাই হোক সেটা মুসলমান, চিন্তা করেছে আরে সর্বনাশ, মহল্লার ইমাম সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি একজন ইমাম। ইমাম মানে কি ভাই? নেতা। আরো জোরে বলুন ইমাম মানে কি? আপনারা মানেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মানার তৌফিক দিক, আমিন জোরে বলুন। তো ইমাম সাহেব এসেছে, যুবকটা চিন্তা করছে আরে সর্বনাশ, ইমাম সাহেব যখন বাড়ি পর্যন্ত চলে আসছে তাহলে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। এখন ইমাম সাহেবকে খুশি করার জন্য হলেও কি করব? তো নামাজ শুরু করেছে। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যেতে না যেতে সেই যুবকগুলি ইমাম সাহেবকে খুশি করবার জন্য, কথা মানবার জন্য নামাজে গিয়েছিল। তারা এক এক সময় 1 দিন, 2 দিন, 3 দিন, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত এভাবে নামাজ পড়তে পড়তে বান্দাদের মধ্যে একটা আলাদা বুঝ তৈরি হয়েছে। যুবকগুলি যারা ইমামকে খুশি করার জন্য নামাজ পড়তো, তারা এখন আর ইমামকে নয়, যিনি সকলের মালিক, ইমাম ও ইমাম যিনি হলেন সবচেয়ে বড়, তিনি হলেন আল্লাহ, তার রেজামন্দের জন্য যুবকগুলি নামাজ শুরু করে দিয়েছে। ও বন্ধুরা আমার, আজও যদি এই হাই স্কুল, এই মহল্লার মানুষগুলি যদি আজও প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আর আমার জীবন চলে যাবে, নামাজ যেতে দেওয়া হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলে মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, যদি মসজিদে 5 ওয়াক্ত যুবকগুলি বেশি হয়, আমার মন বলে এখানে যদি একটা যুবক এলাদা করতে পারে গো যে আর নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না, তাহলে আমার মন বলে আজকের এই মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, পর্দার আলের মা খুব ভালো করে বুঝবেন, এই জবান দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কেমন ভাবে পাওয়া যায়? এই জবান দ্বারা যদি আব্বাকে আব্বা বলে ডাকবেন, মাকে মা বলে ডাকবেন, তো মার কলিজা ঠান্ডা হয় কি হয় না? বাবাকে বাবা বলে ডাকবেন, মাকে মা বলে ডাকবেন, মার কলিজা ঠান্ডা হয়। একজন মায়ের যদি 5টি সন্তান থাকে, 4টা ডাক দেয় আর 1টা দেয় না। মাকে যদি জিজ্ঞেস করেন মা আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। বলে কেন? বলে আমার একটা সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আরেক সন্তান কয় ও মা তোমার তো খানা পিনা, তোমার তো পোশাক পরিচ্ছদ, তোমার খোঁজ খবর তো আমরা 4 ভাই নি, একটা ভাই না নেয়, তাতে কি সমস্যা? বলে ও বাবা তুই বুঝবি না, আমার একটা সন্তান যদি ডাক না দেয়
আমার কলিজাটা সম্পূর্ণ থেকে যায়, আমার রাত্রিতে ঘুম হয় না, খাওয়া দাওয়ায় আমার মন বসে না। ও বন্ধুরা আমার, কয়েকটা ছেলে মা বলে ডাক না দেওয়ার কারণে মার দিলে কষ্ট কম নাকি বেশি? জোরে বলুন। তোমার দিলে যদি কষ্ট থাকে, ওই মাকে যদি কোনো ক্রমে সন্তানটা মা বলে ডাক দেয় তো মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক তদ্রূপ আমার আল্লাহ তাআলা কুদরতি কলিজায় যদি বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। দ্বিতীয় হাই স্কুল মাঠকে মুখরিত করে আমরা সকলে জবান করে পড়ি আল্লাহ, আরো জোরে বলুন ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम गाए, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार गाए, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এজন্য সদা কার নাম উচ্চারণ করব? এই করে বলুন কার নাম? আল্লাহর নাম উচ্চারণ করলে কে খুশি হয়? আরো জোরে বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। বলুন সকলে আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, পর্দার আলের মা, তাহলে বুঝে থাকলে বলুন, সমস্ত অঙ্গগুলি বানাইছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে, কেবলমাত্র কোনটা ব্যতি রেখে? মুখমণ্ডলটা। বলুন ভাই, মুখমণ্ডলটা যিনি বানিয়েছেন তিনি কে? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? এই জবান আমার আল্লাহ তাআলার দান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জবান দ্বারা একজন পুরুষ আর একজন মেয়েকে কবুল বললে সাক্ষীর বিনিময়ে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এটা আবার কবুল, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আবার যদি কোনো পুরুষ এই জবান দ্বারা তার বিবিকে 3 তালাক দিয়ে দেয়, বলুন তো দেখি তার সাথে আর দেখা দেওয়া জায়েজ আছে? তাহলে যেই জবানটা দ্বারা বান্দা যাকে দেখা দেওয়া জায়েজ নাই, তাকে দেখা দেওয়া জায়েজ করানো হলো এই জবান দ্বারা। আবার এই জবান দ্বারাই বান্দা তালাক নামের শব্দ দ্বারা তার সাথে হারাম করে নিল। কথা বলেন ঠিক কিনা? জবান দ্বারা ইচ্ছা করলে বান্দা বান্দি আমার আল্লাহর মাহবুব হয়ে যায়, আমার আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যায়। জবান যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী বান্দা বান্দিকে যদি সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে বান্দা বান্দিকে ডাক দেয়, তো এই জবানটা কেমন যেন কোন ক্ষেত্রে ইয়াদুহু ইয়াদুল্লাহ, বান্দার হাত আমার আল্লাহর হাত, লিসানুহু লিসানুল্লাহ, বান্দার জবান কেমন যেন আল্লাহর জবান, আইনুহু আইনুল্লাহ, বান্দার দেখা কেমন যেন আমার আল্লাহর দেখা হয়ে যায়। তবে কেমনে হয়? 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার সুন্নাত রাসূলি, সিল্লা বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ তাআলা মুখমণ্ডলটা বানাইছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস বেশি। এজন্য আমার আল্লাহ নিজ হাতে বানাইছেন। 1 নাম্বার জবান, 1 নাম্বার কি বলে? 2 নাম্বার হলো
এই যে আমার আল্লাহ চক্ষু দান করেছেন, এই চক্ষুর দাম কম নাকি বেশি? এই চক্ষু এমন একটা দামি নিয়ামত, যারা জন্মগত অন্ধ হয় পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো প্রফেসর, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তার চক্ষু দিতে পারবে? বরং পারবে ভাই? পারবে না। এই চক্ষু কার দান? বিজ্ঞানীরা এখন রিসার্চ করে করে তারা বলে বান্দা বান্দির চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা এক একটা চোখের মধ্যে 12,000 ক্যামেরা ফিট করে দিয়েছে। কয় হাজার ক্যামেরা? এই বলুন কয় হাজার? এক চোখের মধ্যে আমার আল্লাহ 12,000 ক্যামেরা ফিট করে দিয়েছেন। আর এক একটা ক্যামেরার সাথে 2টা তার দান করেছেন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। বড় আশ্চর্য আর তাজ্জুবের বিষয়, বান্দা বান্দির এত ছোট জায়গায় সামান্য কয়েক সেন্টিমিটারের জায়গার মধ্যে আমার আল্লাহ 12,000 ক্যামেরা ফিট করেছে। এক একটা ক্যামেরার সাথে 2 তার, তাহলে 12,000 ক্যামেরায় কয় তার? 24,000 তার। বড় আশ্চর্য, একটা তার আর একটা তারের সাথে লাগে নাই। কেন লাগে নাই? বলে ফায়ার ফায়ার হবে, বাস করবে। এজন্য আমার আল্লাহ তাআলা নিপুণ হাতে চোখটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখটা দ্বারা আসমানে গেলেও যেমন দেখা যায়, জমিনের নিচে গেলেও তেমন দেখা যায়, পানির মধ্যে গেলেও তেমন দেখা যায়, ডানে গেলেও বামে গেলেও সামনে গেলেও পিছনে গেলেও নিচে গেলেও উপরে গেলেও যথাই যেথাই যেভাবে তাকান সেটাই সেভাবে দেখা যায়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই চক্ষু কার দান? এই বলুন কার দান? আল্লাহ তাআলা। এই চক্ষু দ্বারা যদি বান্দা গুনার কাজ কম করে তাহলে বান্দার মেধা শক্তি বেড়ে যায়। এই চক্ষু যদি বান্দার কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে বান্দা অনেক গুনাহ থেকে বেঁচে যায়। অনেক গুনাহ থেকে বেঁচে যায় কি যায় না? যায়। ও বন্ধুরা আমার, এজন্য দেখবেন যাদের চক্ষু নাই বন্ধু, তাদের ব্রেন কম না বেশি? হ্যাঁ, বেশি। যাদের চক্ষু নাই, অন্ধ, তারা কি বলেন? মেধাবী হয় বেশি। আমি যেখানে জুমার নামাজ পড়াই, বড়ুয়া দাইর পাড়াতে একজন হাফেজ মাওলানা রয়েছে, আশরাফুল মাদ্রাসার শিক্ষক হাফেজ আহমদ আলী সাহেব। অন্ধ হাফেজ, শুধু হাফেজ নয়, আবার মাওলানা। তো বলুন তো, এই জায়গায় যতগুলো মানুষ আছে, আমার মন বলে 100 জন থাকলে 90 জন সূরা ফাতিহা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আরো বড় আশ্চর্য, আমরা যারা এখানে আছি 100-র মধ্যে 90 জন কোরআন পড়তে জানে না। কথা সত্য বললাম না মিথ্যা বলছি? অথচ আমরা সব বুঝি, সব করার চেষ্টা করি, কিন্তু কোরআন পড়া শেখার চেষ্টা করি না। যদি একটু চেষ্টা করি, পারা যায় কি যায় না? জোরে বলেন। এটা কঠিন কিছু, কিন্তু সময় দিলেই এটা সম্ভব। কিন্তু ওইদিকে আমরা চিন্তাই করি না। আমার ছেলেটা ইংরেজি বলতে পারলে আমি খুশি, আমার মেয়েটা ইংরেজি বলতে পারলে খুব খুশি। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আরো কত কি সাবজেক্টে লেখাপড়া করে, নিষেধ নাই। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে নয়, কোরআন সুন্নাহ ফার্স্টে, তারপরে যা পড়বেন। কোরআন সুন্নাহ শিখে ডাক্তার হবে, যে ডাক্তার মুসলমানের জন্য গর্ব। কথা বলেন। কোরআন সুন্নাহ শিখে যে সমস্ত বান্দা বান্দি ইঞ্জিনিয়ার হবে, এই ইঞ্জিনিয়ার মুসলমানের জন্য গর্ব। কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার? এজন্য খুব ভালো করে বুঝতে হবে, যেই রব আমাদেরকে তৈরি করেছেন, ওই রব আমাদের মুখমণ্ডলটা বানিয়েছেন। নাম্বার 1 জবান গুরুত্বপূর্ণ, নাম্বার 2 হলো চক্ষু। মানে কি গুরুত্বপূর্ণ? চোখকে যদি পর নারীর থেকে, খারাপ কিছুর থেকে কন্ট্রোলে না আনতে পারেন, তো ম্যাক্সিমাম গুনাহ এই চোখের কারণে হয়। কথা বলেন ঠিক কি? ও বন্ধুরা আমার, আরেকটা হলো কপাল। এই কপালের এত দাম, আমার আল্লাহ কয় ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা যত বেশি দিবা
তত আমি আল্লাহর নিকটবর্তী হবা। সিজদা যত বেশি বান্দা আল্লাহর মাহবুব তত বেশি। সুবহানাল্লাহ বলেন। সিজদা যার যত বেশি তার মর্যাদা তত বেশি। এজন্যই তো পাকিস্তানের একজন আলেম আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, বান্দা তুমি জিনা করো তারপরেও নামাজ ছেড়ো না, বান্দা তুমি সুদ ঘুষ খাও তারপরেও নামাজ ছেড়ো না, বান্দা এক কথায় তুমি যত গুনাহ করো তারপরেও তুমি নামাজ ছাড়ো না। কেন? আমার আল্লাহ তাআলা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ সিজদা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার অশ্লীল গর্হিত কাজ ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ জোরে খান। নামাজ বান্দার গুনাহ কি করে দেয়? মোচন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি সিজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সিজদা দেবো তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা দিবেন না। বলে হাত চেয়েছি বলে তো হুজুর যা বলে তো ভালোই বলে। আচ্ছা কারা কারা সিজদা দিবেন, নামাজ পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো আলেম উলামা যেখানে, নামাজ আছে যেখানে, গান বাজনা আছে যেখানে, গান বাজনা আছে যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করলেন নাকি? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। দিন দরদি এলাকাবাসী, দিন দরদি এলাকাবাসী আয় ছুটে আয়, গিজিয়াম মাঠেতে ফুটছে গোলাপ খোঁজ বুনিতে আয়। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন সুন্নাহর বাগান। কিসের বাগান? এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতে যাবে। এই জান্নাতে বাগানে আসবে কারা? জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন আমিন বলেন। বন্ধুরা আমার, আপনাদের এই মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা খুশি নাকি বেজার? তো মসজিদ কার কার? মসজিদ সুন্দর করা, মসজিদের উন্নতি করা, এলাকার উন্নতি করা, এটা কাদের দায়িত্ব? জোরে বলুন। কোন হিন্দু আমাদের এই মসজিদে টাকা দিবে না, কোন ইহুদি দিবে না, কোন খ্রিস্টান দিবে না। দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ও বন্ধুরা আমার, এজন্য আল্লাহর ঘরে আমাদের কি দেওয়া লাগবে? রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদাত বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। রাসূল আরবি বলেন যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতি একটা ফ্ল্যাট বালাখানা দান করব। তো মসজিদের জন্য আর উন্নতির জন্য আমরা সহযোগিতা করতে রাজি আছি নাকি নাই? কারা কারা রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ বলেন। অনেকে মনে মনে করছে যে হুজুর এতক্ষণ তো লাইনেই ছিল, এখন আবার বেলাইনে চলে গেল। ওখানে না, আসল লাইনেই আমরা আসতেছি। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মজমা থেকে আমরা কেউ শরীক না হয়ে এক পাও আগাবো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ করে বলে। এই মাহফিল, এই মসজিদ দিন দিন তারাক্কি হোক, উন্নতি হোক, আমরা এটা চাই না ভাই? তো আমাদের মসজিদের উন্নতি আমাদেরকেই করতে হবে, ঠিক কিনা ভাই? এজন্য বন্ধুরা আমার মনে রাখবেন, রাসূল বলেছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা,
দান খয়রাতের দ্বারা, সৎকার দ্বারা কি হয়, বালা মুসিবত দূর হয়ে যায়। বন্ধুরা আমার, ছোট্ট করে বলি, সৌদি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি বিশাল ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এমন ক্যান্সার কোন ডাক্তার তার নিরাময়ের কোন অপশন দিতে পারে না, অপশন একটাই, মৃত্যু। কি বলুন? কিন্তু বান্দার বাড়িতে একজন বাংলাদেশি মেয়ে গিয়েছে, বাংলাদেশে মহিলা। তো মহিলাটা বিদেশে যাওয়ার জন্য আবদার করে করে সন্তান পেটে চলে আসে, এরপরে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার কয়েক মাস পরেই তার ভিসা চলে আসছে। এখন অভাবের ধারণায় সন্তানকে তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে চলে গিয়েছে বিদেশে। গিয়েছে কার বাড়িতে? ওই যে ক্যান্সার হয়েছে তার বাড়িতে। এখন এই মহিলাকে ওই বাড়ির কর্তা উনি দেখেন কন্টিনিউ খুব ঘন শুধু বাথরুমে যায় আসে। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে যে ব্যাপার কি, আপনি শুধু ঘন বাথরুমে যান, টয়লেটে যান, কারণ কি? উনি বলতে চায় না। তারপরে একদিন 2 দিন যায়, এভাবে তাকে জিজ্ঞেস করে উনি বলেছেন যে আপনি তো বুঝবেন না, আসলে আমি বিদেশে আসার জন্য সব ডিটেলস ঘটনা বলেছে। আচ্ছা বলুন তো দেখি, একজন দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধ পান করে, তার দুধ মা যদি পান না করাইতে পারে, তাহলে দুধ যদি বের না হয়, তাহলে সেই দুধের একটা জ্বালা আছে কি নাই? আছে। তো এই জ্বালাটাকে নিবারণ করার জন্য টয়লেটে যায় আর ওটা নিষ্ক্রিয় করে দেয়, বের করে দেয়, যাতে করে জ্বালার থেকে একটু কি পায়, আরাম পায়, স্বস্তি পায়। তো বলছি এত বড় কথা আমাকে আপনি আগে বলেন নাই। উনি 3 বছরের ভিসায় গিয়েছিলেন, 3 বছরের অগ্রিম বেতন বোনাস সহ সব দিয়ে উনি বলেছে যে আপনি বাড়িতে চলে যান, আপনার সন্তানকে আপনি লালন পালন করেন, এরপরে আসতে চাইলে যোগাযোগ করবেন। তো উনি অগ্রিম বেতন বোনাস দিয়ে পাঠাই দিয়েছে বাংলাদেশে। আচ্ছা বলুন তো, ব্যক্তিটা কাজ ভালো করেছে না খারাপ? তার সন্তানের জন্য এবং মায়ের জন্য যদিও অভাবের কারণে বিদেশ থাকুক না কেন, লক্ষ মাইল দূরে থাকুক না কেন, মন তার সন্তানের দিকে আছে কি নাই বলুন? এই ময়দানে যারা রয়েছে, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের কলিজার টুকরা সন্তান প্রবাসে 1000 কিলোমিটার মাইল দূরে থাকলে কি হবে? অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমাদের জন্য একটু বয়ানে দোয়া করবেন। আমরা দেশের বাইরে থাকলেও আমাদের দিলটা দেশের বাইরে থাকে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, উনি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন অনেক টাকা দিয়ে, আর উনি নিয়ত করেছেন যে এই টাকাগুলো আমি দিলাম একমাত্র আল্লাহ জানে এর ওসিলায়, আমার এই দানের ওসিলায় আমার ক্যান্সার থেকে আরোগ্য দেয়। সুবহানাল্লাহ। তো উনি চলে গিয়েছে কিছুদিন পর ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে এই রিপোর্টটা আমার কি হয় না, পছন্দ হয় না, বিশ্বাস হয় না। আবার পরীক্ষা করেছে, যাচাই বাছাই করে দেখতেছে না, তার ক্যান্সারের কও নাই, নিশ্চিহ্ন যিনি করে দিয়েছেন তিনি কে? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল বলেন বালা মুসিবত দূর হয় কিসের দ্বারা? সদকার দ্বারা। আমার আল্লাহ তাআলা বান্দার সদকাটা কবুল করেছেন। আমার আল্লাহ সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত বাদশার বাদশা, আমার আল্লাহ শুধু বলবেন কোন হয়ে যাও ফায়াকুন, তো সেটার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তো বান্দাটার ক্যান্সার আমার আল্লাহ ক্লিন করে দিয়েছে। ওই বান্দাকে ডাক্তার জিজ্ঞেস করে এইটা কেমনে সম্ভব, দুনিয়ার কোন ডাক্তার তো এটা পারে না। উনি বলতেছে আমারও জানা নাই। ডাক্তার বলে আপনি একটু চিন্তা করে দেখেন। ওই বান্দা চিন্তা করে 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 বান্দা মনের মধ্যে এসেছে কথাটা, ওই বান্দিকে যে আমি সহযোগিতা করে বাড়িতে পাঠাইলাম, হয়তো বা আল্লাহ আমার ওই দানটা কি করেছেন, তার ওসিলায় আমার আল্লাহ আমাকে আরোগ্য দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের থেকে আজকে ওয়াদা দেব, বেশি লোক না, আমি আপনাদের কাছে তিলকা আশারাতুন কামেলা 10 জন সার্টিফিকেটধারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থেকে। 10 জন ব্যক্তি দেখতে চায় যারা মাত্র 2,000 করে এই মসজিদে টাকা দিবেন। 10 জন ব্যক্তি আমি আপনাদের মেহমান, আর মেহমানের সম্মান করা মেজবান বাড়িওয়ালার দায়িত্ব কি দায়িত্ব না? ধরে বলেন দায়িত্ব কি দায়িত্ব না? ঠিক আছে। ও বন্ধুরা আমার,
এজন্য আপনাদের কাছে 10 জন ব্যক্তি দেখতে চেয়েছি, যেই 10 জন ব্যক্তি মাত্র 2000 করে টাকা দিবেন। বাবার জন্য 2000, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, মাত্র 2000 টাকা। একটু দেখতে চাই কোন এমন বান্দা আছে যেই বান্দাটা মাত্র 2000 টাকা দিবেন। একটু মহাব্বতে দাঁড়িয়ে যান, একটু মহাব্বতে। ভাইজান নাম কি? ইদ্রিস আলী। আল্লাহ ইদ্রিস আলীকে কবুল করুন, আমিন জোরে বলে। একজন পয়গম্বর আছে তার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে তার হাসর নাসর করিয়ে না, আমিন জোরে বলুন। আর ব্যক্তি দেখতে চাই যেই বান্দা 2000 টাকা। ভাইজান নাম কি? জি ভাই, রায়হানুদ্দিন। আল্লাহ তাআলা রায়হানুদ্দিনের দানকে কবুল করে। নামটা তাড়াতাড়ি লিখেন। আল্লাহ তাআলা রায়হান একটি জান্নাতের সুবাসের নাম, আমার আল্লাহ তাকে তা দান করুন, আমিন বলুন। নারে তাকবীর। মোস্তফা চেয়ারম্যান সাহেব 2000 টাকা দান করেছেন নগদ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীরও হয়ে যায় জামিনো, আমিন জোরে বলেন। এই কয়জন হয়েছে? 4 জন। কয়জন ভাই আমাদের ভাই? 4 জন। আর মাত্র 6 জন ব্যক্তি দেখতে চাই, খুব দ্রুত বলেন ইনশাআল্লাহ। ও বন্ধুরা, কি নাম? শামসুল মাস্টার। নারে তাকবীর। শামসুল মাস্টার জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। 2000 টাকা দান করেছেন, জানে মালে বরকত দেন। আমার আল্লাহ তাআলা 1000 কোটি টাকার তাকে মালিক বানায়া দেন। হজ্জে বাইতুল্লাহ না করলে হজ্জে বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। ভাই আপনারা আমিনও যদি না বলেন, টাকাও যদি না দেন, তাহলে কাজ হবে? অত সহজে ছাড়বো না মনে করছেন? না দিলে ছাড়বো না, ইনশাল্লাহ যাবোই না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কয়েকজন ব্যক্তি, ভাই কি নাম দিয়েছেন, আর কয়েকজন ব্যক্তি দেখতে যায় যারা 2000 করে। 10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। খুব সংক্ষেপে অতি দ্রুত, আর দেখি কয়েকজন বান্দা একটু দ্রুত নাম বলে যায়। ঈদের সময় আসলে বাবার জন্য মায়ের জন্য কেনাকাটা করতে গেলে বর্তমান বাজারে 5000 10,000 টাকা লেগে যায়, যায় কি যায় না? অথচ কত বান্দা বান্দির এই যে আপনাদের এই বড় গুরুস্থান পার হয়ে আসলাম, কত বান্দা ওখানে শোয়া, কত বান্দার মা ওখানে শোয়া, কত বান্দার বাবা আজকে বাবাকে বাবা বলে ডাক দিবে, বাবা নাই। মার হাতের রান্না খাবে, মার চেহারাটা দেখবে, মা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই তোমরা বাবার জন্য মায়ের জন্য 1000 করে, মাত্র 2000 টাকা। কোন ভাই আছেন আমার? একটু দ্রুত নামটা বলে দেন রে ভাই। আর কয়েকজন ব্যক্তি নিতে চায়, একটু দ্রুত বলেন ভাই। কেউ নাই ভাই? এখানে কি কেউ নেই আমারের মতো? এখানে কি কেউ নেই ওসমানের মতন? কথা বলেন ঠিক কিনা? এখানে কি কেউ নেই? কি নাম? আজকে মাহফিলের সভাপতি সাহেব, মাশাআল্লাহ, নারে তাকবীর। সভাপতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা নগদ দান করেছেন। আয় আল্লাহ, আপনি তাকে দ্বীনের খাদেম বানায়া দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দিক, তার মা বাবা যদি কবরবাসী হয়ে থাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক, আমিন জোরে বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम गाए, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार गाए, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ও বন্ধুরা আমার, আর কয়েকজন বান্দা দেখতে চায়। এই পর্দার আড়ালে মা বোনেদের ভিতরে ছোট বাচ্চা কাছে পাঠাইতেন। দান খয়রাতে মা বোনেরা ফার্স্ট। আমি যত জায়গায় গিয়েছি মা বোনেরা অনেক দান করে, তাদের দিল অনেক প্রশস্ত, অনেকে কানের দুল পর্যন্ত খুলে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাফিজ বিশ্বাস, হাফিজ বিশ্বাসকে আল্লাহ আপনি কবুল করে নেন, জানে মানে বারাকাত দেন। মা বাবা কবরে থাকলে জান্নাতের মেহমান বানিয়ে দেন, আমিন বলেন। আপনারা আমিন বলেন।
তো আমিন কত জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলে। আমার মন বিশ্বাস করে কথা, আজকের এই ডিজিটাল হাই স্কুল মাঠে যত বান্দা বান্দি বসা আছে, আমার মন বলে 2000 কেন, এর চাইতে যদি আরো বেশি টাকা চাইতাম, আমার মন দৃঢ় বিশ্বাস রাখে এর চাইতে বেশি টাকা দেনেওয়ালা ডিজিএম হাই স্কুলের মাঠে বসা অনেক বান্দা আছে কি নাই ভাই? আছে কি নাই? আরে জোরে বলেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম 4 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আমিন বলে। আরো জোরে বলুন আমিন। ভাই কি নাম? রবিউল ইসলাম, নারে তাকবীর। 5 বস্তা সিমেন্ট দান করেছে। আয় আল্লাহ, তার দানের ওসিলা আল্লাহ কবুল করে নেন। কি নাম ভাই? আরো জোরে বলুন কি নাম? কাবিল হোসেন। কি কি? 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। রবিউলের ভাই, ও ওনারা 2 ভাই, এক ভাই 5 বস্তা আর এক ভাই 2 বস্তা দিলেন। নগদ না বাকি ভাই? আল্লাহ আল্লাহ কবুল করো, কালকে দিয়ে দেবে ইনশাল্লাহ। এই ডিজিএমের লোক অত বাকি রাখেন কি? অত বাকি রাখেন, বাকির নাম কি? ও ফাঁকির মধ্যে ডিজিএম বাজার ইনশাল্লাহ নাই। আল্লাহ কবুল করুন, আমিন বলে। ওখানে যাবেন, বলবে আজ বাকি নয়, কাল বাকি। কাল আবার যাবেন, আবার ওই একই লিখা। তার মানে কাল হবেও না, বাকিও দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চেয়েছিলাম 10 জন ব্যক্তি। 10 জন ব্যক্তি কি হয়েছে আবু সাহেব ভাই? হ্যাঁ, আরো হবে, আরো হবে ইনশাল্লাহ। ওই যে আমি প্রথমে বলেছি, আমি কিন্তু ছাড়বো না, অত সহজে ছাড়বো না ইনশাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। এখনো আসে নাই, 500 কথা আপনি রাখেন। আজ না হয় আবার 5 দিন নাই, 1 মাস পরে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলে। সারা বাংলাদেশে টাকা কালেকশন করি, কেমনে আদায় করতে হয় ও সিস্টেম আল্লাহ আমাকে কিছু হলেও দিয়েছে, নাহলে এখানে তো বসাইতেন না। এই কি বলেন আপনারা? টাকা কেমনে বের করতে হয় একটুখানি সময় দেন আমাকে, ও বের করে ছাড়বো, দেখবেন আরো সিরিয়াল পার করে ছাড়বো। সিরিয়াল যদি আবার বেজোর থাকে, ওকে আবার জোর করাও লাগবে ইনশাআল্লাহ। বলছেন না কেন? এই একে আমি পকেটে করে দিয়ে যাবো না, আপনাদের মসজিদই হবে। এছাড়া বলেন আল্লাহ কবুল করুন, আমিন বলো। 2000 টাকা বাবার জন্য, 1000 মায়ের জন্য, 1000। আর কিছু বান্দা আমি দেখতে চাই, যে বান্দা বান্দি 500 টাকার 100 টাকার একটু পরে আসেন, একটু পরে আসেন ভাই। আমি ওগুলো নিব, কিন্তু একটু আগে উপর থেকে কি করি, নিচে নামি। আমি যখন বলবো আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ। অত দিবেনি আমি জানি। এই যে আমার এক চাচা আসছে, দেখা যাক কি বলে। নারে তাকবীর। রাসেল দোকানদার, আয় আল্লাহ 5 বস্তা সিমেন্ট দান করেছেন, আয় আল্লাহ তার দানকে কবুল করে নিন, আমিন জোরে বলুন। রাসেল দোকানদার, সেও একজন ব্যবসায়ী, আমিও একজন দোকানদার, আমিও একজন ব্যবসায়ী। মেম্বার সাহেব আছে? মেম্বার সাহেব আমার দোকানে গিয়েছিল, প্রায় পুরো 8 টুপির দোকান আছে, আপনারা যাবেন, দাওয়াত থাকলে ইনশাল্লাহ। না কিনলেও একটু মাথায় দেবো। ও বন্ধুরা, এই দোকানদারকে আমার আল্লাহ কবুল করে নি, কারণ রাসূল বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। রাসূল আমার কয়, বান্দা যারা সততা বিশ্বাস নিয়ে ব্যবসা করে, রাসূল বলেন হাসরের ময়দানে 4 শ্রেণীর ভিআইপি ব্যক্তিদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা তাকে ওই ব্যবসায়ী বানিয়ে দিক, আমিন বলুন। আর যারা এখানে ব্যবসায়ী আছি, আমার আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন জোরে বলুন। ও বন্ধুরা আমার, আর কয়েকজন ব্যক্তি দেখতে চাই 2000 টাকা করে বাবার জন্য, মায়ের জন্য, অথবা ছেলে মেয়ের জন্য বিপদ আপদ কাটার জন্য। কত ভাই আমার প্রবাসী বিদেশে থাকে, মা বাবার জন্য টাকা দেয়, আছে কি নাই? আপনাদের এলাকায় কি প্রবাসী নাই?
নাই নাই তো মনে হচ্ছে, একটা প্রবাসীর নাম তো আমার কানে আসে নাই। যদি আসতো তাহলে না বুঝতাম কিছু না কিছু আছে। একজন ভাই আসছিল, তার সিঙ্গাপুরের দুটা ছেলে থাকে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বিদেশে রাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে মায়ে জানতে ভাই, কথা বলুন ঠিক কিনা, বলেন আমার সাথে। বিদেশে রাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে মায়ে জানতে পায়। দেখি ভাই আর কয়েকজন বান্দা একটু 2000 করে টাকা দিবেন, খুব অল্প সময়ের মধ্যে বলেন, এরপরে আমি ইনশাল্লাহ নিচে নামবো। পুত্র তো সহকারে বলেন, এখানে কি কেউ নেই ওমরের মতো, এখানে কি কেউ নেই ওসমানের মতো, জোরে বলেন কথা ঠিক কিনা। ও বন্ধুরা আমার, পর্দার আলো মা, ও মা, ওই মা বাবার সন্তানের কত দাম, ওই মা বাবার কত দাম। যেই মা বাবার একজন সন্তান হাফেজ হয়, মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হয়, ওই মা বাবার কত দাম। যেই মা বাবা আল্লাহর ঘরে ওয়াকা করে, মসজিদে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মানুষের অভাব অনটনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যথাসম্ভব সহযোগিতার হাত প্রসারিত করে দেয়। বন্ধুরা আমার, একটু খুব দ্রুত সহকারে বলবেন, আর কয়েকজন বান্দা নেব 2000 করে, একটু মহাব্বতে বলুন কি নাম, কয় হাজার? এই দেখুন, দেখেছেন যা চাইছে তার থেকেও বেশি আসছে। দাঁড়ে থাকবে, আসতে হবে না ধরে। আবুল হোসেন দান করেছে, আয় আল্লাহ তার দানে কবুল করেন, 1000 কোটি টাকার বৈধ পন্থায় মালিক বানায় দেন। আল্লাহ গো, তার মা বাবা কবরে থাকলে জান্নাতবাসী করুন। আয় আল্লাহ তার যত সৎ ইচ্ছা আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন জোরে বলেন, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয়ে যায় জামিন, নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। ও বন্ধুরা আমার, আর দেখতে চাই একজন বান্দা, যেই বান্দাটা বলবে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর সাজানোর জন্য 2000 টাকা দান করব, মাত্র একজন। তারপরে আমি নিচে নামবো ইনশাল্লাহ, মাত্র একজন। শেষে দেখি কোন ভাইটা আমার রয়েছেন, কোন ভাগ্যবান ভাই যিনি বলবেন হুজুর আপনার কথা শেষ পর্যায়ে আমি 2000 টাকা দিব ইনশাল্লাহ। একটু জোরে জোরে বলেন, খুব দ্রুত সহকারে বলেন, মাত্র একজন 2000 টাকা আমি নিব, খুব বেশি নয় রে ভাই, মাত্র 2000 টাকা। একটু জোরে জোরে একটু বলেন, খুব দ্রুত সহকারে বন্ধুরা আমার, এরপরে আমি তার নিচে নামবো। একটু দ্রুত সহকারে বলেন, কেউ নাই, কেউ নাই। ও বন্ধুরা আমার, পর্দার আড়াল থেকে কিন্তু এখনো একটা নাম আসে নাই। পাঠানো কি হয়েছে? হয়েছে ভাই, পাঠানো হয়েছে। বন্ধুরা আমার, প্রধান মেহমান বসা রয়েছে, আদবের খেলাফ হয়ে যাইতেছে। খুব দ্রুত সহকারে বলেন রে ভাই, এ দান আপনাদের বিফলে যাবে না। এ দানের কারণে হতে পারে আমার আল্লাহ আমাকে আর আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারেনি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, একজন যদি না পারেন তাহলে 2 জন মিলে 1000 করে, 2000। একটু দেখতে চাই কারা কারা 1000 দিবেন, বলেন বলেন ভাই, খুব দ্রুত সহকারে বলেন, 1000 করে। একটু মহাব্বতের সাথে বলেন, 1000 করে একটু টাকা দিব। 2 জন এরকম ব্যক্তি দেখতে চাই, 1000 করে। নারে তাকবীর। এই যে চাইছি, মেহমানের কদর, মেহমানের ইজ্জত রাখেন কে? আর জোরে বলুন কে?
বাংলার যে প্রান্তে যেখানে চেয়েছি ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জত নষ্ট করে নাই। একজন চেয়েছি চলে আসছে, এক মরহুমের নামে দান করেছেন, আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন জোরে বলুন। যারা দিলেন তাদেরকেও হাজার কোটি টাকার বৈধ মন্ত্রায় মালিক বানিয়ে দিন, আমিন বলেন। এখন আপনাদের সামনে কোরআনুল কারীম কয় পারা বলুন, কয় পারা? আমি 30 জন ম্যান এই মুহূর্তে দেখতে চাই, যারা বেশি নয়, মাত্র 500 করে টাকা দিবে। 30 জন। কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। 1 নাম্বার পারার জন্য দেখি কোন মর্দে মুজাহিদ আমার হাতে এসে টাকা দিয়ে যাবে। আসেন, আমার কাছে আসেন, নগদ দিতে পারলে আমার কাছে আসেন, এই টাকাটা নিয়ে আমি 30টা গুইনেই জমা দিব ইনশাআল্লাহ। কারা কারা দিবেন খুব দ্রুত সহকারে চলে আসেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলাদা আলাদা ভাবে লিখেন, আলাদা ভাবে 500 করে আমার হাতে দিয়ে দেন, আমার হাতে দিয়ে যান।